ব্যারিস্টার জাইমা রহমান গতকাল নিশ্চিত করলেন তিনি বাংলাদেশে পলিটিক্সে যুক্ত হচ্ছেন। গতকাল একটি আলোচনা সভা বাংলাদেশ গঠনে নারী নীতি এবং তাদের সম্ভাবনা শীর্ষক একটি আলোচনায় তিনি বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশের অনেক নারী যারা বড় বড় অবস্থানে আছেন তারাও বক্তব্য পেশ করেন এবং পরবর্তীতে জাইমা রহমান তার বক্তব্য পেশ করেন। বক্তব্যের শুরুতে তিনি কিছুটা বাংলায় বলেন, পুরো বক্তব্যটা আসলে তার ইংরেজিতে ছিল, মাঝখানে আবার একটি ঘটনা বলার জন্য তিনি আবার একটু বাংলা মাধ্যম ব্যবহার করেন। বাংলা কি তার খুব সুস্পষ্ট না, কিন্তু উনি যেভাবে বক্তব্য ডেলিভার করেছেন, আপনারা যারা ভিডিওটা দেখেন নাই বা তার বক্তব্য শুনেন নাই, প্রথম আমি রিকোয়েস্ট করব তার বক্তব্যটা শুনেন। প্রথম হচ্ছে, একটা সঠিক পরিবার থেকে উঠে আসা একজন অবিসংবাদিত নারী নেতৃত্বে পরিণত হওয়ার যতগুলা কোয়ালিটি থাকে তার ভেতরে আছে এবং এটা প্রতীয়মান। তার কথার ভিতরে কোনো উগ্রতা নাই, তার কথার ভিতরে যথেষ্ট মার্জিত ভাব আছে। যাই হোক, উনি যেই পয়েন্টগুলা উল্লেখ করেছেন তার ভিতরে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকে যাওয়ার জন্য তিনি তার পরিবারের একটা জার্নি ব্যাখ্যা করেছেন। তার নানুর কথা দিয়ে তিনি শুরু করেছেন। তিনি প্রথম একটি মানে যারা সমাজে একটু আন্ডার প্রিভিলেজড তাদের জন্য সেই অনেক আগে তিনি একটি এলিমেন্টারি স্কুল করেছেন, যেটাকে আমরা বলতাম প্রাইমারি স্কুল, এবং ওইটা পরবর্তীতে একটি এনজিও আকারেও প্রতিষ্ঠিত হয়। যাই হোক, তারপরে জিয়াউর রহমান সাহেবের কথা বললেন। জিয়াউর রহমান সাহেব নারীদের যে এম্পাওয়ার করতে হবে ওইটা যে উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন এবং তার শাসন আমলে বাংলাদেশে আসলে গার্মেন্টসের গোড়াপত্তন হয়, ওই কথাটা উল্লেখ করলেন। জিয়াউর রহমান পরবর্তী খালেদা জিয়া যখন আসলেন তখন তিনিও বুঝেছিলেন যে নারীদের শিক্ষা করতে হবে। তিনি কয়েকটা পয়েন্ট বলেছেন, শুধু শিক্ষা হইলে চলবে না, তাদেরকে সমাজে ভিজিবিলিটি তাদের বাড়তে হবে, এবং পরবর্তীতে উনি নারীদের বেশ কয়েকটা জিনিস করেছেন যেখানে তারা ক্রেডিট পাবে, অর্থাৎ লোন পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ মাতৃত্বকালীন ছুটি তাদেরকে দেয়া হবে। এই কথাগুলো উল্লেখ করার পরে তিনি চলে আসলেন একটি গল্পটা হচ্ছে এরকম: যখন খালেদা জিয়া গত বছর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, তখন যেই হাসপাতালে উনি অ্যাডমিটেড ছিলেন সেখানে তারেক রহমান এবং তার স্ত্রী দেখতে গিয়েছিল। দেখতে যাওয়ার পরে ওইখানে নাইজেরিয়ান এক নার্স বলেছে যে, আমি তো আপনাদের মাকে চিনি, তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, এবং তিনি যেই মডেলটা তৈরি করেছিলেন যে খাদ্য এবং ক্যাশের বিনিময়ে শিক্ষা, ওইটা আমাদের দেশেও অনেক গ্রামাঞ্চলে করা হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এই কারণে এখন নাইজেরিয়াতে শিক্ষিত হতে পারছে। তার গভর্নমেন্ট খালেদা জিয়ার এই মডেলটা নিয়ে গিয়েছিল। ভেরি ইন্টারেস্টিং এবং গর্ব করার মতো একটা বিষয়। এবং জাইমা রহমানের জন্য তো আসলে এটা গর্বই যে তার নানা নানু এই দাদা দাদি কি বিশাল ব্যক্তিত্ব বাংলাদেশের। যাই হোক, পরবর্তীতে উনি বললেন যে নারীকে এম্পাওয়ার করতে শুধুমাত্র মানে শিক্ষা এবং এইটাই যথেষ্ট না, মানুষের মানসিকতা। তখন তিনি তার বাবার কথা উল্লেখ করলেন যে তিনি সবসময় সাপোর্ট পেয়েছেন এবং তার বাবা পৃথিবীর কাছ থেকে কি এক্সপেক্ট করতে হবে জাইমা রহমানকে সেটিরও শিক্ষা দিয়েছেন। একটা ইন্টারেস্টিং ঘটনা তিনি ওখানে বলেছেন যে যে তার বাবাকে কোনো একজন হয়তো বা ছেলে সন্তানের কথা বলেছিলেন এবং তারেক রহমান সাহেব খুব সম্ভবত খুব বিরক্ত হয়েছিলেন এবং রাগারাগি করেছিলেন। যাই হোক, এই যে পারিবারিক শিক্ষাটা পেল, এবং সে এক ফাঁকে তার মার কথাও বলেছে, সে একজন কার্ডিয়াক সার্জেন্ট। তো পুরো জিনিসটাতে উনি বলেছেন একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, সেটা হচ্ছে একটি নারী কখনোই ওনাদের পরিবারে কোয়েশ্চেনড হয় নাই যে সে দেশ রুল করতে পারবে কি না, বাইরে কাজ করতে পারবে কি না, কখনোই কোয়েশ্চেনড হয় নাই, বরং সব সময় পরিবার থেকে সাপোর্ট পেয়ে এসছে। এবং উনি এইটারই প্রতিফলন বাংলাদেশের নারী সমাজের জন্য বলেছে। শুধুমাত্র শিক্ষা বা শুধুমাত্র লোন দেওয়া হবে তাদেরকে ব্যবসার জন্য, এইটাই যথেষ্ট না। যেখানে পুরুষ অধ্যুষিত সমাজ, সেইখানে মানুষের আসলে চিন্তা ভাবনারও পরিবর্তন করতে হবে, যে একটি নারীকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তার সাকসেসে। শুধুমাত্র মানে অ্যাকসেপ্ট করে নেওয়া যে সে শিক্ষিত হইতে পারবে, এটাই যথেষ্ট নয়।
যাই হোক, আমরা আরও একজনের নাতিকে দেখেছি, খালেদা জিয়ার নাতিকেও দেখলাম, তাদের বিভিন্ন ধরনের ছবিও দেখেছি। আর জাইমা রহমানকে আমরা সরাসরি দেখলাম, সে পলিসি লেভেলে বাংলাদেশে বক্তৃতা দিচ্ছে। অসাধারণ একটা বক্তৃতা ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো 13 মিনিট বেশ কয়েকবার শুনেছি এই ভিডিওটি করার জন্য। আসসালামু আলাইকুম।